অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আসবে। এইখান থেকে যখন স্লোগান দেওয়া হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যুদ্ধ করেছিলাম এই দেশকে স্বাধীন করার জন্য। এটা এক চরম সত্য। আজকের তরুণ প্রজন্মের অনেকের হয়তো সেই সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, তবে যাদের বয়স 50-এর বেশি তারা ভালোভাবেই জানেন 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী কিভাবে 30 লাখ মানুষকে হত্যা করেছিল এবং 2 লাখ মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছিল। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় সেই সময় জামায়াতে ইসলামী পাকিস্তানি বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছিল। ফলে যে দলটি আমাদের স্বাধীনতা চায়নি তাদের আমরা কিভাবে সমর্থন করতে পারি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমাদের এই ইতিহাস সবসময় মনে রাখতে হবে। যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এবং গণতন্ত্রের পথে অবিচল থাকতে হবে। আন্দোলনের চেতনাকে সমন্বিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 71 ও 24 এই দুয়ের চেতনাকে সঙ্গে নিয়েই আমাদের আগামীর পথে এগিয়ে যেতে হবে। এই চেতনাকে ধারণ করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্ম ও বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা দায়িত্ব পালন করতে চাই এবং জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে চাই। নির্যাতন চলছিল, নিপীড়ন চলছিল, বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছিল। আমরা চেষ্টা করেছি আমার সমস্ত শক্তি দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, চিন্তা দিয়ে, যে বিএনপি যেন না ভাঙে, বিএনপি যেন অটুট থাকে। এরপরে 2018 সালে যখন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে যাওয়া হয়, আমার নেতা তারেক রহমান সাহেব যখন নির্বাসিত ছিলেন লন্ডনে, তখন এককভাবে আমাকে বিএনপিকে পরিচালনা করতে হয়েছে, মামলা মোকদ্দমা ফেস করতে হয়েছে এবং সমস্ত রকম নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে বিএনপিকে রক্ষা করার চেষ্টা করতে হয়েছে। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল, 60 লক্ষ, 20,000 লোকের প্রাণ চলে গিয়েছিল, 1700 মানুষ গুম হয়ে গিয়েছিল। ইলিয়াস আলী এমপি সহ আজ পর্যন্ত ফিরে আসেন। এই অবস্থার প্রেক্ষিতে আমরা বিএনপিকে আপনাদের সঙ্গে দোয়ায় উপর রহস্যের সহমতে বিএনপিকে আমরা ভাঙতে দিই। আমাদের বিএনপি থেকে একটা মানুষ অন্য দলে যায়নি। এমনকি 24-এর নির্বাচনে সময় আমরা তখন জেলে কারাগারে বহু চেষ্টা করা হয়েছে আমাদের লোকজনকে নিয়ে গিয়ে এমপি ইলেকশন করার জন্য, একজন এমপি ইলেকশন করতে যায়নি বন্ধুগণ, ওই শাহজাহান অমর ছাড়া, ঠিক না? তো ওই সময়টা থেকেই আমি চেষ্টা করেছি আপনাদের দলটাকে রক্ষা করতে। আজকে আমার নেতা ফিরে এসেছেন বিদেশ থেকে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ হয়ে তিনি চলে গেছেন, তিনি বেহেশতে যাবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে এখনই নির্বাচন আমাদের সামনে এসেছে। এই নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এই নির্বাচন ডিসাইড করবে যে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কেমন হবে, ভবিষ্যতে কারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, ভবিষ্যতে আবার কি আমরা সেই পিছনে চলে যাব না সামনের দিকে যাব। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।